এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ শর্টস ভিডিও। আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা কুকিং ভিডিও নিয়ে। আজকে বানাবো মোমো স্টাফিং। তাহলে চলো দেখে নিই কিভাবে বানাতে হয়। প্রথমেই লাগছে চিকেন কুচি, বাঁধাকপি, ফুলকপি, বেবিকর্ন, টমেটো, গাজর, বিনস, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পাতিলেবু। ফার্স্টেই আমি সবজিগুলোকে খুব ছোট ছোট করে কেটে জলে ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে। এরপর ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি বাটারটা অ্যাড করে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আদা রসুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে একটু মিক্সড করে নেবে যাতে কড়াইতে না লেগে যায়। তারপরে এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা ভাজার পর এখানে আমি চিকেন কুচিগুলো দিয়ে দিচ্ছি। সবগুলোকে ভালো করে মিক্সড করে এর মধ্যে আমি 1 চামচ নুন অ্যাড করে দিচ্ছি। তারপর আবার একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমাদের বাড়িতে মোমো স্টাফিংটা এইভাবেই করা হয়, যেরকম ভাবে দোকানে করে কাঁচা চিকেন দিয়ে, সেটা আমাদের বাড়িতে পছন্দ করে না, যার জন্য এইভাবেই করা হয়। তোমরাও ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে। এরপর আমি চিকেনটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছ তোমরা জল ছেড়ে গেছে। এর মধ্যে এবার টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তারপরে ভালো করে নাড়িয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আবার একটু মিক্সড করে এর মধ্যে ভিনিগার অ্যাড করে দিচ্ছি। এরপর একটু সোয়া সসও দিচ্ছি। তোমরা কে কিরকম ঝাল খাও সেই অনুযায়ী গ্রিন চিলি সসটাও দিতে পারো। এরপর আমি এর মধ্যে একটু রেড চিলি সসটাও দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর একটু চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভালো করে মিক্সড করে নিলাম। এরপর একটু স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিক্সড করলাম এটাকে, যাতে মশলাগুলো এর সঙ্গে ভালো করে মিশে যায়। একটু স্বাদটা বাড়ানোর জন্য আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। দেন চিকেনটাকে আর মশলাটাকে খুব ভালো করে কষাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা তেল ছেড়ে গেছে। এরপর আমি এখানে আগের থেকে ভাপিয়ে রাখা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর ভালো করে মিক্সড করতে হবে। এর মধ্যে আমার একটু মনে হচ্ছে নুন লাগবে, যার জন্য আমি এখানে নুনও অ্যাড করে দিচ্ছি একটুখানি। তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এরপর আমি এর মধ্যে একটু টমেটো কেচাপও অ্যাড করলাম। দেন আবার ভালো করে মিক্সড করলাম। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি আর পাতিলেবুর রস ছড়িয়ে দিলাম। দেন সবকিছুকে ভালো করে মিক্সড করার পর এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম, যাতে মাখা স্টাফিংটা হয়। ভালো করে মিক্সড করে কষিয়ে নেওয়ার পর রেডি মোমো স্টাফিং। নেক্সট ভিডিওতে আসতে চলেছি মোমো কিভাবে বানাবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।